আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো। যে ঘটনা এখন সবার আলোচনার কেন্দ্রে তা নিঃসন্দেহে বাংলাদেশের শোবিজ অঙ্গন আর সমাজের জন্য বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। বলছিলাম দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি এবং ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের কথা। তারা দুজনই একদিকে আদালতে, অন্যদিকে সমাজের সীমানায় এক গভীর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। জানবো বিস্তারিত। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো। 2022 সালের জুলাই মাসে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ পরিমণির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। অভিযোগ ছিল পরিমণি তার বিরুদ্ধে শারীরিক আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। দীর্ঘ সময় ধরে চলা তদন্ত শেষে 2025 সালের 26 জানুয়ারি পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এবার যখন তিনি আদালতে উপস্থিত হন, তখন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে 1000 টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন। পরিমণি জামিন পেয়ে সোশ্যাল মিডিয়ায় আলহামদুলিল্লাহ লিখে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং জানান তিনি এই মামলাকে মিথ্যা বলে মনে করেন এবং ন্যায় বিচার প্রত্যাশা করছেন। এর আগে মামলার তদন্ত শেষ হওয়ার পর আদালত পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, কারণ তিনি কিছুদিন আগে আদালতে হাজির হননি। তবে পরিমণি অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি, যার জন্য তার আইনজীবী সময়ের আবেদন করেছিলেন। আদালত সে আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন এবং পরবর্তী শুনানির জন্য 20 মার্চ দিন ধার্য করেন। পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন অনেকেই। চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে খবরের লিঙ্ক শেয়ার করে লিখেছেন, হাই রে বাক স্বাধীনতা। এইসব আদালতের লড়াইয়ের মাঝেও পরিমণি টাঙ্গাইলের একটি প্রসাধনী শোরুম উদ্বোধনে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন, কারণ বিভিন্নভাবে তাকে সেখানে না যাওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় পরিমণি তার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, শিল্পীদের এত বাধা কেন আসবে? এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? পরিমণির এই প্রতিবাদ শুধু তার পেশাগত জীবনের চ্যালেঞ্জ নয়। পরিমণি তার ফেসবুকে আরও লেখেন, এদেশে সিনেমা বা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক, তাহলে কি আমরা ধরে নেব আমাদের ব্যবহার করা হয়েছে? তিনি সবার কাছে প্রশ্ন রেখেছেন, এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসেন তো? জামিন পাওয়ার পর সবার উদ্দেশ্যে পরিমণি বলেন, আইনের উপর বিশ্বাস ছিল, আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে। এদিকে পরিমণির এই স্ট্যাটাসের পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও তার মতামত প্রকাশ করেন। তিনি প্রশ্ন তুলেন, শুধু শিল্পীদের কাজ করতে গেলেই কেন এত বাধা আসছে? তিনি আরও বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে বাদ দিয়ে কিভাবে একটি দেশ তার শিকড় সংরক্ষণ করতে পারে? পরিমণি যে সময়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সেই সময়ে তিনি একাধিক সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেছেন। তাকে কখনোই চুপ থাকতে দেখা যায়নি এবং তিনি একাধিকবার দেশের মানুষের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন। তবে সবার প্রশ্ন, আসলেই কি আমাদের সমাজের শিল্পীরা নিরাপদ? তাদের কাজ করতে দেওয়া হবে?